জাতীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাত মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৮২ বছর বয়সে না ফেরার দেশে তোফায়েল আহমেদ। বিদ্যুৎ সাশ্রয়ে ফিরল পুরনো নিয়ম, ৭টার মধ্যে বন্ধ মার্কেট, শপিং মল। রামিসার বাবার চিকিৎসার খোঁজে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক। এইচএসসি ফর্ম পূরণের সময় আবারও বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড। প্রথমবার চট্টগ্রামের মধুভাত খেয়ে মুগ্ধ জয়া হাসান, ভাইরাল ভিডিওতে নেটিজেনদের উচ্ছ্বাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে প্যারালাইসিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, আজ তোফায়েল আহমেদের মরদেহ তার নিজ জেলা ভোলায় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সার্কিট হাউস ময়দানে জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে। স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদ ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে ১ জুন থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা অনুসরণ করতে বলা হয়েছে। নৃশংস হত্যার শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগজনিত সমস্যার সন্দেহে তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে এবং তিনি ভাইরাল প্যারিকার্ডিয়াটিসে আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের অনুরোধ জানান। চিকিৎসকদের মতে বর্তমানে হান্নান মোল্লার অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবারও ফর্ম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফি সহ আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুন। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করতে হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মধুভাত খেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে তিনি প্রথমবারের মতো এই বিশেষ খাবারটি খাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। ভিডিওতে জয়া জানান, অনেক দিন ধরেই মধুভাতের নাম শুনে আসছিলেন, তবে এবারই প্রথম এটি খাওয়ার সুযোগ হয়েছে তার। পোলাওয়ের চাল, নারকেলের দুধ, মধু সহ নানা উপকরণে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়ে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। মাটির পাত্র থেকে খাবার তুলে খাওয়ার দৃশ্য এবং তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দর্শকদের মুগ্ধ করেছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা মধুভাতের ঐতিহ্য, স্বাদ এবং জয়ার উপস্থাপনার প্রশংসায় নানা মন্তব্য করেছেন। বিশেষ করে এই মধুভাত খেলে নাকি একটু ঘুম ঘুম ভাব হয়, এমনটাই কমেন্টে জানাচ্ছে নেটিজেনরা। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে এফবিএন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।